আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কলব কি? কলব কাকে বলে? কলব কত প্রকার? প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই প্রশ্নটির উত্তর জানতে অবশ্যই মনোযোগ সহকারে আমাদের এই ভিডিওটি দেখুন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক মণ্ডলী, কলব কি? কলব কাকে বলে? এই বিষয়গুলি অবশ্যই আমাদের একজন মুসলমান হিসেবে আমাদের জানা কর্তব্য। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কলব কি? কলব শব্দের অনেকগুলি অর্থ পাওয়া যায়, যার ভিতর থেকে আমাদের বেশ যেটা আমরা যে শব্দটির সঙ্গে পরিচিত সেটা হলো যে কলব মানে উল্টে দেওয়া বা পরিবর্তন করা। হাদিসে আসে, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে মনকে পরিবর্তনকারী। দেখুন, মানুষের মন পরিবর্তনশীল, মন এক অবস্থায় থাকে না, তাই মনকে আরবিতে কলব বলা হয়। নফস, রূহ ও কলব, এই তিনটি বিষয়ের পরিভাষার সহজ বাংলা অনুবাদ যেটা হলো প্রবৃত্তি, বিবেক ও মন। প্রিয় দর্শক মণ্ডলী, প্রতিটি দেশের যেমন একটি রাজধানী রয়েছে, ঠিক তেমনি মানব দেহের একটি রাজধানী রয়েছে, আর সেই রাজধানীটি হলো কলব। কলব কোথায় থাকে? বাম স্তনের 2 আঙ্গুল নিচে এই কলবের স্থান। প্রিয় দর্শক মণ্ডলী, যেমন দেখুন, দেশের জন্য রাজধানী সুস্থ রাখার যেমন জরুরি, দেহের জন্য কলব সুস্থ রাখার তার চেয়েও কঠিন, তার চেয়েও বেশি, কয়েক গুণ বেশি জরুরি। তো সকল প্রকার পাপ পঙ্কিলতা থেকে কলবকে মুক্ত রাখা, অসুস্থতা থেকে নিরাপদ রাখা এবং অসুস্থ কলবের চিকিৎসা করা প্রতিটি মানুষের জন্য অতি জরুরি। কারণ দেখুন, ইসলামে কলবের সুস্থতা মর্যাদাপূর্ণ এবং সুস্থ কলবের অবস্থান উন্নত ও সুউচ্চ। দেখুন, যে রাষ্ট্রে গভর্নমেন্ট থাকে, এর 3টি কিন্তু বিভাগ আছে। যেমন দেখুন, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। আইন বিভাগ যেটা, সেটা হলো সরকারের করণীয় নির্ধারণ করে। শাসন বিভাগ যেটা, সেটা হলো আইন প্রয়োগ করে। এবং বিচার বিভাগ যেটা, সেটা হলো কি আইন অনুযায়ী বিচার ফায়সালা করে। তো মূল আইন হলো কি, যে শাসনতন্ত্র, আইন বিভাগের প্রণীত আইন শাসনতন্ত্র অনুযায়ী বৈধ হয়েছে কি না, তো সে বিচার বিভাগ সে বিষয়ে কি করে সিদ্ধান্ত দেয়। প্রিয় দর্শক মণ্ডলী, দেখুন, মানুষের দেহ রাজ্যেও এই 3টি বিভাগ রয়েছে। নফস যা আইন রচনা করে, যে সে নির্দেশ দেয় এটা করতেই হবে, এটা মানে করলে ভালো হবে না, এটা করলে ভালো হবে ইত্যাদি, এ ধরনের কোনো কমেন্ট করে। আর রুহু বিচার বিভাগের দায়িত্ব পালন করে। নফসের হুকুম বৈধ কি না সে বিষয়ে বিবেক কি করে রায় দেয়। তো নফস ও রুহের মধ্যে যে লড়াই চলে, তাতে যে জয়ী হয় তার মতোই সে কি করে বাস্তবায়িত হয়। কলবই তা বাস্তবায়ন করে। কলব পরিবর্তনশীল, কোনো সময় নফসের হুকুম জারি করে, আবার কোনো সময় কি করে নফসের বিরুদ্ধে সে চলে, এবং কোনো সময় সে কি করে রুহের বিরুদ্ধে চলে, কোনো সময় সে রুহের হুকুমে সেই কি করে চলে। তো নফস ও রুহের লড়াইয়ের শেষ হলে কলব বিজয়ের সিদ্ধান্ত মেনে নেয় এবং মন তখন কি করে চিরস্থির সিদ্ধান্তে উপনীত হয় যে তাকে কি করতে হবে। মন কি বস্তু? দেখুন, বুজুর্গ দিনে বলেছেন যে মনই হলো শাসন শক্তি। মনের নির্দেশ অনুযায়ী দেহ যন্ত্র কর্ম সম্পাদন করে। কলব সম্পর্কে পবিত্র কোরআন ও হাদিসে অনেক রেফারেন্স, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমাদের দয়াল নবী এই কলব সম্পর্কে বলেছেন। তো অতি গুরুত্ব সহকারে এই অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে আমাদেরকে কিন্তু আমাদের নবীজি আমাদেরকে জানিয়ে দিয়ে গিয়েছেন। তো প্রিয় দর্শক মণ্ডলী, দেখুন, পবিত্র কোরআনে এই কলব সম্পর্কে 126
20টি আয়াত এসেছে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কলব সম্পর্কে বলেন যে কি খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম, যে তাদের কলবগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূপ ফিট করে দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এ ধরনের কলব শব্দটি ব্যবহার করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গায় সূরা আরাফে বলেছেন লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা, এ ধরনের শব্দগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। যেমন শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন যে আফালাম ইয়াসিরু ফিল আরদি ফাতাকুনা লাহুম কুলুবুন, এ ধরনের শব্দগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের প্রায় 132 জায়গাতে বলেছেন। শুধু তাই নাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না ফিল জাসাদি মুদগাতান ইদা ফাসাদাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা সলহাল হাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব, যে অবশ্যই দেহে একটি মাংসপিণ্ড আছে, যখন তা নষ্ট হয় গোটা দেহই নষ্ট হয়ে যায়, আর যখন তা ভালো থাকে তখন গোটা দেহই ভালো থাকে। প্রিয় দর্শক মণ্ডলী, এই মানব দেহের যে মাংসপিণ্ড বা গোস্তের টুকরাকে, এটাকে কিন্তু আবার হৃৎপিণ্ড বলা হয়। তা যতক্ষণ চালু থাকে ততক্ষণই কিন্তু মানুষ কি করে বেঁচে থাকে, আর স্পন্দন যখন কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়, তখন মানুষের মৃত্যুবরণ হয়ে যায়। হার্ট ফেল যেটাকে বলা হয়, মানে হার্ট ফেল করে। তো ইংরেজি ভাষা যাকে হার্ট বলা হয়, তো আরবিতে তাকে কিন্তু কলব বলা হয়। মানব দেহ যেসব উপাদানে তৈরি তা অবশ্যই বস্তু। এই হাদিসে কলব শব্দ দ্বারা যদি হৃৎপিণ্ডকেই বোঝায়, তাহলে সহজ সরল অর্থ দাঁড়ায় যে যখন তা অসুস্থ হয় তখন গোটা দেহই অসুস্থ হয়ে যায়। প্রিয় দর্শক মণ্ডলী, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা তোমাদের শরীর ও চেহারার দিকে দেখবেন না, বরং তিনি দেখবেন তোমাদের কলব ও কর্মের দিকে। প্রিয় দর্শক মণ্ডলী, এরকম হাদিসের ভিতরেও বেশ কিছু হাদিসের ভাষায় এই কলব সম্পর্কে আমাদেরকে সচেতন করেছেন। যাই হোক, কলব সাধারণত 3 প্রকার। 1 নম্বর সেটা হচ্ছে কি যে কলবে সালিম অর্থাৎ সুস্থ হৃদয়, এবং 2 নম্বর কলবে মারিজ অসুস্থ হৃদয়, 3 নম্বর কলবে মাইয়িত অর্থাৎ মৃত হৃদয়। কলবে সালিম যেটা জান্নাতে যাবে, কলবে মাইয়িত জান্নাতে যাবে না, এটা হলো কাফেরদের কলব। আর কলবে মারিজ যেটা জাহান্নামের শাস্তি ভোগ করে আবার কি করবে, জান্নাতে যাবে। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের এই ভিডিওটি দেখে যদি আপনি একটু হলেও শিক্ষা পেয়ে থাকেন, জেনে থাকেন, অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন, একটি শেয়ার করে অন্যকে দেখার মতন সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।